হ্যালো জি আছেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও চলে আসলাম ওয়েব 7-এর হার্ডওয়্যার সলিউশনের সমাধান নিয়ে। আর এই সমাধান নিয়ে ডায়াগ্রামগুলো আমি পার্ট বাই পার্ট আপলোড দিচ্ছি, আপনারা সকলেই জানেন। তো এই মুহূর্তে আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে এলসিডি গ্রাফিক্স, অর্থাৎ গ্রাফিক্স লাইন যদি কাজ না করে। এখন কথা হচ্ছে বন্ধুরা, কাস্টমার আমাদের কাছে একটা মোবাইল নিয়ে এসছে, আসার পরে আমরা দেখছি মানে গ্রাফিক্সের যে সমস্যা, অর্থাৎ গ্রাফিক্স আছে না। এখন এটা কি গ্রাফিক্সের সমস্যা নাকি আদৌ ডিসপ্লে সমস্যা, আমরা কীভাবে বুঝবো? তো সর্বপ্রথম হচ্ছে কাস্টমার যখন আমাকে মোবাইলটা দিবে, আমার কাজ হচ্ছে আই চার্জারে লাগিয়ে অ্যাম্পিয়ার নেওয়া, এবং অ্যাম্পিয়ার নিয়ে যদি ঠিকঠাকভাবে অ্যাম্পিয়ার নেয়, অর্থাৎ যদি দেখি আমরা ডিসপ্লেতে আলো আসছে না, কিন্তু আমার 1.1 অ্যাম্পিয়ারের উপরে নিচ্ছে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার বা 1.1, 1.3 এরকম এক্সেট্রা নিচ্ছে। তো নেওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা একটা নতুন এলসিডি লাগিয়ে দেখা, এবং নতুন এলসিডি লাগিয়ে দেখার পরে যদি সেম নতুন এলসিডিও যদি এভাবেই উইদাউট গ্রাফিক্স আসে, তখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করা। এখন প্রবলেম ফাইন্ড আউট করার আগে অবশ্যই আমাদের বডি স্কিমেটিক সম্বন্ধে ধারণা থাকতে হবে। স্কিমেটিক সম্বন্ধে আপনার ধারণা থাকুক বা না থাকুক, তবে বর্ণীয় সম্বন্ধে অর্থাৎ হার্ডওয়্যার সলিউশনের সম্পর্কে অন্তত একটু ধারণা থাকতে হবে। আর আপনার কাছে, আমি বরাবরের মতোই বলছি, আপনার কাছে স্কিমেটিক ডায়াগ্রাম আছে মানে আপনি একজন ভালো এবং উন্নত মানের টেকনিশিয়ান হতে চলেছেন এবং হবেন, হয়তোবা হয়েছেন। তো যাই হোক বন্ধুরা, আর যাদের কাছে এই বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামটি নেই, তারা সবাই আমার এই ভিডিওগুলো দেখতে পারে, তাদের জন্য এটা খুব উপকার আসবে। এবং আপনারা বর্ণীয় ডায়াগ্রাম কীভাবে ব্যবহার করবেন ওটাও শিখতে পারলেন, পাশাপাশি আপনারা ফ্রিতে ডায়াগ্রামটাও পেয়ে গেলেন। তো আমরা তো এটা পেড, এটা সবাই জানেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা এলসিডি এটা ইন্টারফেসটা খুলে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমার ফাইন্ড আউট করতে হবে আমাদের এলসিডি কানেক্টর। তো এলসিডি কানেক্টরে যাওয়ার পরে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লাইনে জিআর ভ্যালু নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লাইটিং সেকশন দেখালাম, চার্জিং সেকশন। তো বন্ধুরা, এখন দেখুন এই যে আমাদের এলসিডি কানেক্টর, এবং এলসিডি কানেক্টরের প্রত্যেকটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বারিং করে দেওয়া আছে। এবং সর্বপ্রথম আমার এখানে চেক করতে হবে আমাদের ভোল্টেজ ঠিকঠাক পাচ্ছে কিনা, ভোল্টেজগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা। আপনারা সকলেই জানেন বন্ধুরা, আপনারা সকলেই জানেন এই মোবাইলে দুইটি বুস্ট কয়েল ব্যবহার করে, একটি লাইটিং সেকশন, একটি আপনার হচ্ছে গ্রাফিক্স সেকশনে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের একটা কাজ হচ্ছে সর্বপ্রথম আমরা এগুলো জিআর ভ্যালু নিব। আর জিআর ভ্যালু নেওয়ার জন্য অবশ্যই আমরা ডায়োডার হেল্প নিব, যেহেতু ডায়োড আমাদের বর্ণিউতেই আছে। তো ডায়োডাতে গিয়ে আমরা হচ্ছে যে এই প্রত্যেকটা লাইন যেগুলো দেখতে পাচ্ছেন কালারফুল, এবং এই যে লাল যে লাইনগুলো ভোল্টেজের লাইন, এগুলোও জিআর নিব। এবং জিআর নেওয়ার পরে আবার এগুলো ভোল্টেজ আমরা চেক করবো। তো যাই হোক, এখন আমরা একটু কানেক্টরের মানগুলো খুঁজে বের করে দেখি আমরা এখানে জিআর ভ্যালু কত পাই। তো সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আর বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, আমার প্রত্যেকটা লাইন যখন আমি চেক করব, প্রত্যেকটা লাইনের মধ্যে জিআর নির্দিষ্ট পরিমাণ একটা জিআর ভ্যালু থাকে, সেটা কম বেশি হতে পারে, তবে অতিরিক্ত বেশিও না, অতিরিক্ত কমও না, একটা নিয়মের মধ্যে সামঞ্জস্য থাকবে। যত দেখতে পাচ্ছেন বন্ধুরা, 19 এবং 20 নম্বর লাইনটাতে হচ্ছে 0.419 এলসিডি 5 ভোল্ট এখানে লেখা আছে, 5 ভোল্ট প্লাস। তো এই 19 এবং 20 নম্বর এখানে হচ্ছে যে 419 আসবে। এখন 0.419 এটা 500 550 পর্যন্ত হতে পারে, কিন্তু এটা যদি 1000 হয়ে যায় এবং অথবা একেবারে যদি 50 হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এখানে লাইনে কিন্তু ঝামেলা আছে। এটা কিন্তু বুঝে নিতে হবে আমাদের। এবং প্রত্যেকটা লাইন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের জিআরগুলো চেক করতে হবে। এখন আসুন বন্ধুরা, কোনো কারণে যদি জিআরগুলো না পাই, তখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে যে কাজের গতিটা বাড়াবো। বাট আমরা শুরুতেই আইসিতে চলে যাব, বিষয়টা কিন্তু এমন না, কারণ প্রত্যেকটা লাইনের সাথে কিন্তু প্যারালাল এবং এই সিরিজে কিন্তু কম্পোনেন্ট থাকে। এখন কোনো একটা কম্পোনেন্ট যদি লিকেজ করে, কোনো একটা কম্পোনেন্ট যদি ওপেন হয়ে যায়, কোনো একটা কম্পোনেন্ট যদি শর্ট হয়ে যায়, তখনও কিন্তু আমাদের এই লাইনগুলোতে সমস্যা দেখা দিবে। তো আমরা সরাসরি আইসিতে গেলে আসলে আমাদের তেমন কোনো ফায়দা হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগে ভোল্টেজের লাইনগুলো হচ্ছে সর্বপ্রথম আমাদের চেক করতে হবে এখানে কত ভোল্ট থাকবে, ভোল্ট ঠিক আছে কি না, বুস্ট কয়েলের সাপ্লাই ঠিক আছে কি না। তারপরে এই যে ভোল্টেজের লাইনগুলোতে, প্রথমত এই ভোল্টেজের লাইনগুলোতে সিরিজ এবং প্যারালালে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা, সিরিজের কম্পোনেন্ট ওপেন হয়ে গেছে কিনা অথবা খারাপ হয়ে গিয়েছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আগে ফলো করতে হবে। এবং এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চেক করার পর হচ্ছে আমি চিন্তা ভাবনা করবো আইসিতে, এবং পরে
এই ভোল্টেজের লাইন ধরুন আমি দেখলাম, এরপরে ভোল্টেজের লাইন আপনারা জানেন সবাই পাওয়ার এসি থেকে আসে। তো পাওয়ার এসি থেকে ভোল্টেজ লাইনটা কি কোথাও আপনার লিকেজ করেছে কি না, এই জিনিসগুলো হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, এটার বিস্তারিত আরও আলোচনা আমরা পার্ট টুতে দেখবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং সেই সাথে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।